Assalamu alaikum, dear IELTS candidates. I hope that all of you are fit and fine. In this lesson, I'm gonna share to you some tips and tricks. If you follow those tips and techniques, definitely you will get a higher band score in IELTS reading. IELTS reading এ আমাদের অনেকেই 4.5 থেকে 5.5 এর ভিতরে আছেন, তাদের স্কোর ইমপ্রুভ করতে পারতেছেন না। এ নিয়ে অনেক হতাশায় ভুগতেছেন, মানে খুবই ডিপ্রেসড হয়ে গেছেন আপনারা স্কোর ইমপ্রুভ না করতে পারার জন্য। সো আজকের এই লেসনে আমি যে বিষয়গুলো বলবো সেগুলো আপনি করে দেখেন। আমি গ্যারান্টি দিয়ে বলবো মাত্র 25 থেকে 26 দিন পর আপনি আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন, কারণ আমি যে টেকনিকগুলো বলবো সেগুলা আপনি যদি ঠিক মতো প্র্যাকটিস করেন ইনশাল্লাহ আপনারও স্কোর ইমপ্রুভ হতে বাধ্য। সো without consuming time, let's begin. Hello viewers, you are watching Learn with Tarek, and if you are new to my channel, please subscribe my channel and click the bell icon for getting নিউ ভিডিওস। সবার প্রথমে যেই কাজটি করতে হবে, সবার প্রথমে আপনাকে শুধুমাত্র পেসেজ 1 এর জোর দিতে হবে। আমি কেন বললাম পেসেজ 1 এর কথা, কারণ পেসেজ 1 এর ল্যাঙ্গুয়েজটা তুলনামূলক ইজি, বা সেন্টেন্সের যে প্যাটার্ন গুলো বা সেন্টেন্স গুলো আপনি খুব সহজে বুঝতে পারবেন। সো পেসেজ 1 এ আপনি টানা 15 থেকে 20 দিন সময় দিয়ে কেমব্রিজের সবগুলা বই আপনি নষ্ট না করে, কেমব্রিজ 10 থেকে 16 পর্যন্ত বা 10 থেকে 15 পর্যন্ত কিছু বই কি করবেন, শুধুমাত্র পেসেজ 1 সলভ করবেন। তো পেসেজ 1 সলভ করার পর আপনার যদি 13-র মধ্যে 6টা 7টা হয়, কোনো সমস্যা নেই। আপনি কি করবেন, যেই অ্যান্সার গুলো আপনার হলো সেগুলো কেন হলো এবং যেটা হলো না সেটা কিসের জন্য হলো না সেগুলো বোঝার ট্রাই করবেন। রিডিং এক্সপ্লেনেশন ভিডিও পাবেন, অথবা বিভিন্ন ওয়েবসাইটে কি পাবেন, রিডিং এর এক্সপ্লেনেশন পাবেন। আপনার কাজ হচ্ছে, আপনার লেভেল যদি হয় 4.5 থেকে 5.5 এর ভিতরে, আপনার কাজ হচ্ছে শুধুমাত্র পেসেজ 1টা ভালোভাবে বুঝে বুঝে সলভ করা, এবং প্রত্যেকটা পেসেজ শেষে মানে রিডিং এর একটা পেসেজ শেষ করার পর যা আনসার হলো তা মানে কেন হলো এবং যেটি হলো না কেন হলো না সেগুলো বোঝার পর যতগুলা আননোন ওয়ার্ড আছে সেগুলো আপনাকে শিখতে হবে। এক্ষেত্রে দেখা যাবে কি যে আপনি আননোন ওয়ার্ড কি করতেছেন, শিখতে বসছেন। এখন দেখা গেল যে আপনার কারো কারো শুধুমাত্র পেসেজ মানে 60 থেকে 70টা কি হয়ে যায়, আননোন ওয়ার্ড চলে আসে। কারো ক্ষেত্রে 100টা আসতে পারে, কারো কারো 10টা আননোন ওয়ার্ড থাকতে পারে। সো আপনার যদি অনেকগুলা আননোন ওয়ার্ড চলে আসে তাহলে আপনাকে বই পাওয়া যাবে না, আপনাকে ওই আননোন ওয়ার্ড গুলাই শিখতে হবে। কারণ এগুলো যদি আপনি না শেখেন, নেক্সট টাইমে ওই ওয়ার্ড গুলো আবার আসতে পারে, তখন তো আপনি আবার ধরতে পারবেন না। আর ওয়ার্ডের মিনিং না জানা ছাড়া আপনি কিন্তু একটা বাক্য পড়ে পুরোপুরি ভাবে বুঝতে পারবেন না। সো আপনাকে ভোকাবুলারি শিখাই লাগবে। তো আপনার কাজ হচ্ছে ওই ভোকাবুলারি গুলো শিখবেন। তবে কিভাবে শিখবেন, ধরেন পেসেজটা সলভ করছি, ধরেন আমি কেমব্রিজ 10 এর পেসেজ 1 সলভ করলাম। সলভ করার পর আমার অ্যান্সার হলো 8টা বা 10টা, যাই হোক, বা 6টা, যাই হোক। তো আমি কি করবো, এবার আমি এগুলা একটু এক্সপ্লেনেশন দেখবো কেন হলো বা কেন হলো না, এগুলো বোঝার পর আমি যেই জিনিসটা করবো সেটা হচ্ছে যে ওই আননোন ওয়ার্ড গুলো শিখবো। ধরেন আমার একটা আননোন ওয়ার্ড পেলাম, কোথার কথা ইম্পর্টেন্ট। তো এই ইম্পর্টেন্ট ওয়ার্ডটা আমার জানা নেই, কোথার কথা। সো এই ইম্পর্টেন্ট ওয়ার্ডটার কিছু আমি কি করবো, সিনোনিম শিখবো। তো আমি ইম্পর্টেন্ট লিখে সার্চ করবো গুগলে, তাহলে দেখবেন গুগল ডিকশনারিতে কিছু আপনি কি পাবেন, সিনোনিম পাবেন। তো এখান থেকে 3-4টা সিনোনিম শেখার ট্রাই করবেন ইংলিশে, যেমন ইম্পর্টেন্ট, সিগনিফিক্যান্ট, ক্রুশাল, অব্লিগেটরি, এগুলো শিখতে পারেন। পাশাপাশি আপনি কি লিখবেন, বাংলায় বাংলাটাও চাইলে লিখতে পারেন। এইভাবে করে আমি যে একটা সহজ শব্দ দিলাম, এগুলো তো আসলে আপনারা পারবেন সবাই। তো এই যে আননোন ওয়ার্ড যেগুলো আপনারা পাবেন, সেটা আপনার কাছে যদি অপরিচিত হয়, আপনি কি করবেন, সেটা নোট ডাউন করবেন এবং সেগুলা শেখার ট্রাই করবেন। তবে এই ভোকাবুলারি গুলা কখন শিখবেন, ধরেন একটা রিডিং পেসেজ শেষ করে আপনি কি করলেন, জাস্ট সলভ করে আননোন ওয়ার্ড গুলা খাতায় লিখে নিলেন, নোট খাতায় তুললেন, তারপর ওগুলার মিনিং জাস্ট লিখে নিলেন। আর প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠার পর ওই ওয়ার্ডগুলো প্রথমে একটু মুখস্থ করা ট্রাই করবেন। মুখস্থ বলতে কি, জাস্ট কয়েকবার মেমোরাইজিং করে আমরা যেভাবে পড়ছি ক্লাস 7, 8, 9, 10 এ, ওভাবে একটু পড়া ট্রাই করবেন। তারপর ওই ভোকাবুলারি খাতাটা সামনে নিবেন, যেখানে লিখছেন নোট ডাউন করছেন ওই খাতাটা সামনে নিবেন আর ওই পেসেজটা পড়বেন, তাহলে দেখবেন আপনি প্র্যাকটিক্যালি ভোকাবুলারি শিখতে পারবেন। তাহলে প্রথম কাজ হচ্ছে আপনাকে ভালো করে পেসেজটা সলভ করা, আন্ডারস্ট্যান্ড করা যে কিভাবে হলো অ্যান্সার, কিভাবে হলো না, তারপর হচ্ছে ভোকাবুলারি শেখা। আপনি 2 নম্বরে পেসেজ 2 নিয়ে কাজ করবেন সেম একইভাবে যেভাবে আগে করছেন। তবে একটা বিষয় এখানে উল্লেখযোগ্য হচ্ছে, আপনাকে প্রশ্নের কোয়েশ্চেন টাইপ ধরে ধরে সলভ করতে হবে, আপনি সম্পূর্ণ টেস্ট দিলে হবে না। তো পেসেজ 1 এ ধরে আপনার ফিলিং দেখে, পেসেজ 1 আপনি যে কোনো টাইপের প্রশ্ন আসুক আপনি পারবেন, পেসেজ 1 শেষ করবেন। পেসেজ 2 তে এসে আপনি আপনার পছন্দ মতো, ধরেন প্যারাগ্রাফ কন্টেন্টস অথবা যার যেটা পছন্দ হয়, ট্রু ফলস, ইয়েস নো, ফিল ইন দ্য গ্যাপস, যার যেটা পছন্দ হয়। ধরেন একটা কেমব্রিজ বাইর করলেন, দেখা গেল পেসেজ 2 তে আপনার আছে লিস্ট অফ হেডিং অথবা প্যারাগ্রাফ কন্টেন্টস। তো আপনি শুধুমাত্র একটা টাইপ ধরেন, ওই কেমব্রিজ 10 থেকে 15 পর্যন্ত যতগুলো কেমব্রিজের প্যারাগ্রাফ কন্টেন্টস পেসেজ 2 তে আছে সবগুলা সলভ করবেন। প্যারাগ্রাফ কন্টেন্টসে মোটামুটি একটা আপনার অ্যাকুরেসি চলে আসলে তারপর অন্য একটা কোয়েশ্চেন টাইপ আপনি যাবেন। এইভাবে পেসেজ 2টাও সলভ করবেন। তো এই দুইটা টিপস হচ্ছে প্রথমে আপনি কাজে লাগাবেন। 3 নম্বরে যে বিষয়টা হচ্ছে, আপনাকে টিপস এন্ড ট্রিক্স শুধু শিখলে হবে না, অবশ্যই টিপস এন্ড ট্রিক্স দরকার আছে।
তবে টিপস এবং ট্রিক্স শিখে কিছুই হবে না। আমি অনেক সময় নষ্ট করেছি টিপস এবং ট্রিক্স শেখার জন্য। আমি বেশ কিছু চ্যানেল ফলো করেছি, অনেক অনেক ভিডিও দেখছি টিপসের ট্রিক্সের জন্য, বাট এগুলা আদৌ কার্যকর না যতক্ষণ না আপনার রিডিং আন্ডারস্ট্যান্ডিং ভালো করতে পারবেন। সো এখন হচ্ছে টিপস এন্ড ট্রিক্স আপনি দেখেন, যে কোনো চ্যানেল থেকে দেখেন, কোনো সমস্যা নেই। তার পাশাপাশি আপনাকে রিডিং আন্ডারস্ট্যান্ডিংটা বাড়াতে হবে। তো রিডিং আন্ডারস্ট্যান্ডিং হলো আপনি একটা বাক্য পড়ে বা একটা প্যাসেজ পড়ে কি বুঝতে পারেন, মানে বুঝতে পারেন কিনা। ধরুন আমি আপনাকে একটা বাংলায় একটা প্যাসেজ দিলাম, যে বললাম যে এই প্যাসেজ পড়ে আপনি আমাকে বলে দেন যেটা সারমর্ম কি, আপনি কিন্তু বলতে পারবেন। কিন্তু ইংরেজিতে আমরা লিসনিং শুনতে পারি বা স্পিকিং প্র্যাকটিস করতে পারি, কিন্তু যেই দুইটা সমস্যা হয় যে ইংরেজিতে আমরা বলেও রিডিং পড়ি না, মানে ম্যাক্সিমাম হচ্ছে রিডিং পড়ে না, তারপর রাইটিং এ লিখেনও না। সো আপনার যখন রিডিং এর হ্যাবিট নেই, রাইটিং এর হ্যাবিট নেই, অবশ্যই এই দুইটা সেকশনে আপনার ভালো স্কোর আসবে না। সো রিডিং এর হ্যাবিটটা বাড়াতে হবে। আপনি রেগুলার যদি রিডিং করেন, আস্তে আস্তে দেখবেন আপনার রিডিং আন্ডারস্ট্যান্ডিং বাড়তেছে। ধরুন প্রথম 10 দিন আপনি 1 ঘন্টা করে রিডিং পড়লেন, পরে আপনি কিছুই বুঝতেছেন না, কিন্তু 11 দিন যাওয়ার পর দেখবেন আপনি কিছু না হলে বুঝতে পারতেছেন। সো এইভাবে করে আপনি রিডিং এর আন্ডারস্ট্যান্ডিং বাড়াবেন। তো এই তিনটা জিনিস সহজ কথা হলো 4.5 বা 5.5 বা 5.5 এ যদি আপনার স্কোর থাকে, এই তিনটা জিনিস করলে আমি গ্যারান্টি দিচ্ছি যে 1 মাসে আপনার স্কোর 6 পয়েন্টে চলে যাবে বা 6 পয়েন্ট আপ, মানে 6+ হয়ে যেতে পারে। সো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আর এই যে বিষয়গুলো বললাম, এগুলা কোনো মানে এক্সপার্টের কথা না, আমি আমার মতো করে বললাম, আমার লার্নিং জার্নিটাই আপনার সাথে শেয়ার করতেছি। সো এখানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দরভাবে দেখবেন। তবে আমি আবারও গ্যারান্টি দিচ্ছি যে এই বিষয়গুলো আপনি 1 মাস করুন, দেখবেন ইনশাআল্লাহ আপনার 0.5 বা 1 ব্যান্ড কিন্তু স্কোর ইমপ্রুভ হবে। আজকের মতো এখানেই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।